বন্ধুরা আমাদের গাছে ডাব পাড়া হয়েছিল, তো এখানটা 4টে ডাব আছে, তার মধ্যে একটা মনে হয় নারকোল হবে আর 3টে ডাব হবে। ডাবের গায়েতে এরকম দাগ হয়েছে, কেন হয়েছে জানি না, তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্টে জানিও। বললাম যে একটু ডাব কেটে দাও, তো দেখো এইদিকে শাঁসও হয়ে গেছে, যেটা মালাই ডাব বলে। তো জল এখানটা বের করে নেবো। আমি একটা পাত্র নিয়েছি, জলটা ঢেলে দিচ্ছে, দেখো 1 কাপের মতন জল বেরিয়েছে। তো দেখো এই যে শাঁস হয়েছে, দোমালা একদম কচি ডাব যেটাকে বলা হয়, শাঁসওয়ালা ডাব। তো এখানটা 3টে ডাবের জল এতটা হয়েছে, 3টে ডাব কেটে নিয়েছি আর একটা নারকোল হয়েছে। তো আজকের এই ডাবের জল দিয়ে আমি একটা রেসিপি করব, তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো। আর এটা দেখো হালকা শাঁস হয়েছে। তো ডাবের জলটা এবারে ছেঁকে নেবো। এখানটা একটা পাত্র নিয়েছি আর এই ছাঁকুনি নিয়েছি, আর এই কাপ মেপে কিন্তু 2 কাপ হয়েছে। তো এটাকে আমি ভালো করে ছেঁকে নেবো, যেটুকানি ডাবের জলের মধ্যে ময়লা থাকবে সেটা পরিষ্কার হয়ে যাবে। তো দেখো এখানটা আমার ছাঁকা হয়ে গেছে। আর এই যে মালাই, যে জল বের করে নিয়েছি মালাইটা আছে, আর এই মালাইটাও আমার লাগবে। তারপরে একটা ছোট্ট চামচ নিয়েছি, নিয়ে দেখো নারকেলের শাঁসটা তুলে নিলাম খোলা থেকে, কি সুন্দরভাবে উঠে গেল। একদম বললাম না কচি ডাব, তো সেই জন্যে মালাইটা একদমই নরম। এটাকেও একইভাবে তুলে নিলাম। আর পিছনে যেটুকানি লাল লাল ব্রাউন কালার ছাল আছে সেটাকেও তুলে ফেলে দেবো। আর এইটা হালকা হয়েছে, এটাকেও আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। এটা শাঁসটা একদমই কচি শাঁস। তো এইভাবে আমি মালাইগুলো বের করে নিলাম, নিয়ে এবার পরিষ্কার করে নিয়েছি। এবার দেখো ছুরি দিয়ে একদম সরু সরু করে কেটে নেবো। দেখতেই পাচ্ছ কিভাবে কাটছি, একদম সরু সরু করে। তো এইভাবে আমি ডাবের শাঁসগুলোকে কেটে নেবো। তো দেখতেই পাচ্ছ তো তোমরা আমি কিরমভাবে কাটলাম ছুরি দিয়ে সরু সরু করে। তো এইভাবে আমি সমস্ত মালাইকে কেটে নিলাম, আমার এতটা হয়েছে। তো আমি বানাবো ডাবের পুডিং। তো যে পাত্রটায় পুডিংটা বানাবো সেই পাত্রই ঢেলে নিলাম। আর এখানটা 4 চামচের মতন চিনি নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। আর এটা নিয়েছি দেখো আগার আগার পাউডার। তো এই আগার আগার পাউডার 2 চামচ নিয়ে সেটাও দিলাম। তো ডাবের জলটা যেহেতু 2 কাপ হয়েছে, তাই জন্য আগার আগার পাউডারও আমি 2 চামচ নিয়েছি। এবার একেবারে আমি ঠান্ডা অবস্থায় মিশিয়ে নেবো ভালো করে। মেশানোর পরে তারপরে আমি গ্যাসের চুলোয় বসিয়ে গ্যাসটা ধরিয়ে দিয়েছি, দিয়ে এবার নাড়তে থাকবো। তো দেখো এখানটা কিন্তু বলক উঠে গেছে জলে। তো এবারে ভালো করে একটু ফুটিয়ে নিলাম। তো এখানটা ভালো মতন ডাবের জলটা ফোটানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে কিন্তু আমি গ্যাসটা অফ করে দেবো। তো এখানটা গ্যাস অফ করে দিয়েছি। তো এখানটা একটা কেকের মোল নিয়েছি, এর মধ্যেই কিন্তু পুডিংটা বসাবো আমি। তার মধ্যে আমি এই যে নারকোলটা, যে মালাই নারকোল কুচিয়ে রেখেছিলাম সেটা অল্প করে ছড়িয়ে দিলাম, দিয়ে কিন্তু এই ডাবের জলটা ওর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আবার একটুখানি নারকোল কোচানো রেখে দিয়েছিলাম মালাই নারকোল, সেটা ওপর দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে ঢালার পরে। এই পুডিংটা কিন্তু আধা ঘন্টার মধ্যে ঠান্ডা হয়ে গেলেই কিন্তু জমে যাবে, একে ফ্রিজে ঢুকাতে লাগে না। তোমরা চাইলে ফ্রিজে রেখেও কিন্তু এটাকে জমাতে পারো। তো দেখতেই পাচ্ছ আধা ঘন্টা পরে ফিরে এলাম। তো আধা ঘন্টা পরে দেখো কত সুন্দর জমে গেছে, হাত দিয়ে দেখাচ্ছি কি সুন্দর কিন্তু শক্ত শক্ত হয়ে গেছে, একদম জেলির মতন লাগছে। এত সুন্দর জমাট নিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে এখন থেকে। তারপর একটা পাত্র নিয়ে মূলটাকে ধরে উল্টে দিলাম। দেখো উল্টো দিকটাও দেখো একদম কাঁচের মতন লাগছে দেখতে, একটা নারকোলগুলো দেখা যাচ্ছে উল্টো পিঠ দিয়ে কত সুন্দর। আবার আর একটা পাত্র নিয়েছি, নিয়ে এইভাবে আমি সোজা করে নিলাম, নিয়ে কিন্তু আবার ওই পাত্র থেকে আমি ঢেলে নিলাম। তো দেখতেই পাচ্ছ ওপর নিচ কতটা দেখতে সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর লাগছে, এই পুডিংটা কিন্তু খেতেও কিন্তু খুব সুন্দর লাগে। এই পুডিংটা এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা খেতে এত ভালো লাগে। আর গরমকালে একটু যদি এরকম ফ্রিজে রেখে খাওয়া যায়, অসাধারণ খেতে লাগে, মুখে দিলেই মিলিয়ে যায়। আর কি সুন্দর কেটে যাচ্ছে দেখো, আমি ছুরি দিয়ে তোমাদের কেটে দেখাচ্ছি কত সুন্দর কেটে গেল। আর মনেই হচ্ছে না যে এটা ডাবের জল দিয়ে এই পুডিংটা বানিয়েছি। অসাধারণ লাগছিল খেতে। বাড়ির তো সবাই খেয়ে এত প্রশংসা করছিল, বলছে খুব সুন্দর হয়েছে। তো এত সুন্দর হয় ডাবের জল দিয়ে এরকম পুডিং, বেশ ভালোই লাগলো তো খেতে। মেয়ে তো খেয়ে বললো মা আর একদিন বানাবে কিন্তু ডাবের পুডিং, আমার কিন্তু খুব ভালো লেগেছে। তারপরে তোমাদেরকে দেখাচ্ছি একটা প্লেটে নিয়ে কাঁটা চামচ দিয়ে কেটে কত সুন্দর পিস হয়ে সন্দেশের মতন কেটে যাচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ এত সুন্দর লাগছে না। আমার মেয়ে তো বলছে মা জেলির মতন লাগছে খেতে, আমার খুব ভালো লাগছে। তো বন্ধুরা রেসিপিটা সবার সঙ্গে শেয়ার করো, আর একবার হলো তোমরা ডাবের পুডিং বাড়িতে এই গরমের সময় এরকম বানিয়ে খেয়ে তোমাদের কেমন লাগলো কমেন্ট
কমেন্টে জানিও। সবাই তো খেলো বাড়ির, এবার আমিও খেয়ে বলি তোমাদেরকে কেমন হয়েছে পুডিংটা। এই গরমের সময় ঠান্ডা ঠান্ডা, এমনি তো ডাবের জল ঠান্ডা, তারপরে এরকম ঠান্ডা পুডিং খেতে কিন্তু সেই লাগে। পুডিংটা কিন্তু ফাটাফাটি হয়েছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক করে দিও। টাটা।